আমাদের এই প্রবলেম 12 পরে এবার 13 না, এবার করব হচ্ছে প্রবলেম নাম্বার 14। একটু মনোযোগ দিয়ে দেখো। 4 জন উইকেট রক্ষক, ক্রিকেট খেলার ব্যাপার এটা। উইকেট রক্ষক কয়জন? 4 জন। 8 জন বোলার এবং 11 জন ব্যাটসম্যান, এর মধ্য থেকে 2 জন উইকেট রক্ষক, 5 জন ব্যাটসম্যান নিয়ে একটা টিম গঠন করতে হলে কতভাবে দল গঠন করা সম্ভব? এটাকে যদি আমরা গঠন করতে চাই তাহলে দল গঠন করা যাবে কতভাবে, একটু খেয়াল করো। এখানে আমাদের উইকেট রক্ষক আছে 4 জন। এই 4 জনের মধ্য থেকে নিতে হবে কয়জনকে? 2 জনকে। কারণ উইকেট রক্ষক থেকেই উইকেট রক্ষককে বাছাই করতে হবে বা দল গঠন করতে হবে। 8 জন বোলার, এই 8 জন বোলারের সরি তাহলে বোলার কয়জন বলো তো? ব্যাটসম্যান কয়জন? 11 জন। 11 জন ব্যাটসম্যানের মধ্য থেকে আমাদের 5 জন ব্যাটসম্যান নিতে হবে। আমরা কিন্তু ব্যাটসম্যানের ভিতর থেকেই ব্যাটসম্যান নিতে পারবো, উইকেট রক্ষকের ভিতরে থেকেই উইকেট রক্ষক বাছাই করে নিতে পারবো। নিয়ে একটা ক্রিকেট টিম কতভাবে গঠন করা যায়। আমাদের এখানে যেহেতু বলেছে দল গঠন করা, বাছাই করা, আমরা তো জানি যে সমাবেশ অর্থ হচ্ছে বাছাই করা। এই যে ক্রিকেট টিম বাছাই করা, ফুটবল টিম বাছাই করা, তাই না? তাহলে এই বাছাইটা আমরা এখানে করব। যেহেতু এখানে দল গঠনের কথা বলছে, দল গঠন ইত্যাদি থাকলে তোমার এই ইয়েটা আসে, তো আমরা এটা এখন একটু শুরু করতে পারি। তাহলে আমাদের কয়েকটা জিনিস আগে একটু খেয়াল করতে হবে যে একজন ক্রিকেট টিমে খেলোয়াড় থাকে কয়জন? মোট 11 জন না? 11 জন থাকে। 11 জনের মধ্যে থেকে 2 জন নিব উইকেট রক্ষক, 5 জন নিব কি? ব্যাটসম্যান। তাহলে 5 আর 2 7 জন চলে যাবে। আরো লাগবে কয়জন? 4 জন। আরো লাগবে কত? 4 জন। এই 4 জনই তো নাকি? 5 দিয়ে 7, 8, 9, 10, 11 জন। তাহলে আরো যে কয়জন লাগবে সেটাকে বাছাই করতে হবে অবশিষ্ট খেলোয়াড়দের মধ্য থেকে। তাহলে এই 4 জনের মধ্য থেকে আমরা 2 জনকে কতভাবে বাছাই করব সেটা আগে বের করব। তারপরে 11 জনের মধ্য থেকে এই 5 জন ব্যাটসম্যানকে কয়ভাবে বাছাই করব সেটা আগে বের করব। তারপরে অবশিষ্ট খেলোয়াড়দেরকে বাছাই করব এই 8 জনের মধ্য থেকে কিভাবে, সেটা করে ওগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা একটু লিখব প্রথমে যে 4 জন উইকেট রক্ষকের মধ্য থেকে, বা 4 জন, এটা হলো কত নাম্বার? 44। 4 জন উইকেট রক্ষকের মধ্য থেকে কয়জন বাছাই করতে হবে? উইকেট রক্ষক থাকবে কয়জন দলে? 2 জন না? 2 জন উইকেট রক্ষক বাছাই করা যায়। 2 জন উইকেট রক্ষক বাছাই করা যায় কত উপায়ে, তাই না? বাছাই করা যায় সমান আমরা কি লিখবো? এই যে NCR ভাবে, এটাই তো আমরা জানি নাকি? তাহলে N বলতে এখানে কত হবে? 4, আর CR বলতে কয়জন? 2 জন, 2। তাহলে আমরা কিন্তু NCR সমান জানি হচ্ছে যে, আমরা NCR সমান জানি, এই নাফিজুর আম্মু, এই যে মন্টু ভাই ফোন দিচ্ছে আমার দাঁতে, এটা নিয়ে যায় কথা বলো তো, দেখো কি বলে, আমি ক্লাস নিচ্ছি, ফোন নিয়ে যাও। তাহলে দেখো এখানে NCR সমান আমরা জানি কি? ফ্যাক্টরিয়াল N ফ্যাক্টরিয়াল R ফ্যাক্টরিয়াল N মাইনাস R, এটাই তো জানি। তাহলে আমরা যদি এখন এটাকে সাজাই তাহলে দেখো এখানে ফ্যাক্টরিয়াল N বলতে এখানে হবে ফ্যাক্টরিয়াল R, তারপরে ফ্যাক্টরিয়াল R, R বলতে এখানে হবে কি? 2। তারপরে দেখো এখানে N মাইনাস R, তার মানে 4 মাইনাস 2 আসলো। তাহলে এটাকে যদি করি আমরা, তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 4
ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটা হবে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল 2 রাখলাম। তারপরে এখানে 2 ইন্টু 1 একটাকে ভাঙলাম আর এটাকে ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 রেখে দিয়ে ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল, তাহলে 3 4 12 আর এটাকে করলে 6 ভাবে। মানে 4 জনের মধ্য থেকে আমরা বাছাই করতে পারবো 2 জন উইকেট কিপারকে 6 ভাবে। একটু খেয়াল করে দেখো, আমার খেলোয়াড় মোট 11 জন। 11 জনের মধ্য থেকে কয়জন নিয়ে নিলাম? 2 জন। এখন আর খেলোয়াড় থাকলো কয়জন? 9 জন। এইবার দেখো আবার কি বাছাই করব। ব্যাটসম্যান নিতে হবে, 5 জন ব্যাটসম্যান নিব। তাহলে এই 11 জন ব্যাটসম্যানের মধ্যে থেকেই তো আমার 5 জন ব্যাটসম্যান নিতে হবে, তাই তো? তাহলে এখন আমরা লিখব 11 জন ব্যাটসম্যান থেকে 5 জন ব্যাটসম্যান বাছাই করা যাবে। 11 জন ব্যাটসম্যান থেকে 11 জন ব্যাটসম্যান থেকে 5 জন ব্যাটসম্যান বাছাই করা যাবে। বাছাই করা যাবে সমান ওই যে NCR। তাহলে N বলতে এখানে 11, CR বলতে এখানে 5। ঠিক ওইটার মতোই হবে, ফ্যাক্টোরিয়াল N মানে ফ্যাক্টোরিয়াল 11, R মানে 5 ডিভাইডেড 11 মাইনাস 5। এবার আর ওটা বুঝালাম না, সমান ফ্যাক্টোরিয়াল 11, এটা আসবে 5 ফ্যাক্টোরিয়াল 6। তাহলে আমরা যদি ভাঙি 11কে 5 পর্যন্ত আনি, 11, 10, 9, 8, 7, 6 ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড, যাই হোক তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কে রেখে দেই কারণ এখানে ফ্যাক্টোরিয়াল 5 পর্যন্ত এনেছি। 6, 5, 4, 3, 2, 1। এটা কেটে দিলাম, এইভাবে 6 6 কাটলাম। যাই হোক এইভাবে কাটাকাটি করলে তোমার আসবে, গুণটুন করলে মেবি কত আসে দেখো তো, 400 কত 62 উপায়ে। এবার দেখো তাহলে আমার খেলোয়াড় মোট বাছাই হয়ে গেল কতগুলো? এই তাহলে এখান থেকে 5 চলে গেল, থাকলো আর কত? 4 জন। এখন এই যে একটা টিমে তো 11 জন খেলোয়াড় থাকে, তাই না? তাহলে এখন আরো কতজন খেলোয়াড় বাছাই করতে হবে বলো তো? হ্যালো, এখন আরো 4 জন। না 4 জন, হ্যাঁ 11-র মধ্যে থেকে 2 জন উইকেট কিপার নিলাম, তারপরে থাকলো 9 জন। এই 9 জন আবার এবার নিলাম হলো কয়জন? 5 জন ব্যাটসম্যান নিলাম। তাহলে এখন আরো 4 জন খেলোয়াড় থাকে। তাহলে এই 4 জন খেলোয়াড়কে বাছাই করতে হবে কার মধ্য থেকে, নাকি এই যে 8 জন বোলার আছে অবশ্যই বোলারের মধ্য থেকেই বন্টন করতে হবে, নিতে হবে। তাহলে এখন লিখি যে যেহেতু ক্রিকেট টিমে 11 জন খেলোয়াড় থাকে, যেহেতু ক্রিকেট টিমে 11 জন খেলোয়াড় থাকে, কাজেই অবশিষ্ট খেলোয়াড় থাকে ওই 11 থেকে 2 জন উইকেট কিপার নিয়েছি, 5 জন নিয়েছি, তাহলে 4 জন, তাই না? এই 4 জনকে অবশিষ্ট খেলোয়াড় থাকে, দিও না, অবশিষ্ট খেলোয়াড় 4 জনকে
8 জন বলারের মধ্যে হতে বাছাই করতে হবে। 8 জন বলারের মধ্য থেকে বাছাই করতে হবে। 8 জনের মধ্য থেকে বাছাই করব। তাহলে 8 জনের মধ্য থেকে বাছাই করতে হবে কত ভাবে আমাদের করতে হবে সমান ওই NCR, এখানে N বলতে হবে 8, C এবং R বলতে হবে কত বলো তো, কত 4, তাই না? 4 জন বাছাই করব যেহেতু। হ্যাঁ, এটা দেখো আবার কি হবে, ফ্যাক্টরিয়াল N মানে এখানে 8, ফ্যাক্টরিয়াল R মানে কত 4, ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 8 - 4 সমান ফ্যাক্টরিয়াল 8 এখানে ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 সমান 8, 7, 6, 5 ফ্যাক্টরিয়াল 4, 4, 3, 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, 4 4 কেটে গেল। এবার গুণটন করে থাকে কত একটু দেখো তো, কত আসে? 8 গুণন 7 70 ভাবে বাছাই যাবে। তাহলে এখন তাহলে কত ভাবে গঠন করা যাবে, এগুলোকে আমরা কি করব গুণন করব। অতএব মোট দল গঠন করা যাবে, অতএব মোট দল গঠন করা যাবে সমান কত, প্রথমে 6 গুণন পরেরটা কত বাইর করছি দেখো তো 462 গুণন 70, এখন এই কয়েকটা গুণন করে দেখো কত আসে। এক 1,94,040 মিলছে কি? জি স্যার মিলছে। তাহলে এটার অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটাও তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।